আসরিক শক্তিকে নিবৃত্ত করার অধিকার একমাত্র ব্রহ্মদেব কিংবা ইন্দ্রদেবের কাছে আছে। যদি ব্রহ্মদেব এরম করে থাকতেন তাহলে নিয়মানুসারে আমাকে দেবসভার মধ্যে ডেকে আমার সমস্ত শক্তি স্থগিত করতেন, কিন্তু সেরকম কিছু হয়নি। অর্থাৎ দেবরাজ, নিশ্চয়ই দেবরাজ এই কার্য করেছেন। উনি আমার সাথে ছলনা করলেন, এই উত্তর ওনাকে অবশ্যই দিতে হবে। বল, বলবি কি না? বল, তাড়াতাড়ি বল, তুই এগুলো কিভাবে করেছিস? ছাড়ো আমায়, একদম ছবে না আমায়, না হলে কিন্তু খুব খারাপ হবে বলছি। আমি বললাম না আমাকে ছবে না। মনে হচ্ছে ম্যাডামের মাথা ঠান্ডা করার জন্য বরফ আনতে হবে। এক কাজ করো, ওনাকে ভালো করে বোঝাও যাতে করে উনি বুঝতে পারেন উনি লকআপে আছেন। বল, কিভাবে করেছিস? বল, তাড়াতাড়ি বল সত্যিটা বল। তুমি আমার গায়ে হাত তুললে? দাঁড়াও, আমি তোমাকে এক্ষুনি শায়েস্তা করছি। আমি চাই যে এক্ষুনি এই মুহূর্তেই কনস্টেবলের হাতটা ভেঙে যাক। এসব কি হচ্ছে? দেবী পৌলমী আমার উপর রুষ্ট হয়ে যাননি তো? পাগলামের ভূত এবার নেমেছে? বল, সত্যিটা বল তাড়াতাড়ি। কিছু না বলা অব্দি ছাড়বে না ওকে। আর এটা বলো, তোমার সাথে যে ক্রাইম পার্টনার ছিল সে কোথায়? আমি বলবো না। তোমার কি মনে হয় তুমি যদি না বলো তাহলে ওকে আমরা খুঁজে পাবো না? কনস্টেবল, ভালো করে আপ্যায়ন করো ওকে। বল সত্যিটা কি? বল, না বললে তুই নিজেই নিজেকে চিনতে পারবি না। বাবা, ওই তৃষ্ণা অত্যন্ত ভয়ানক মহিলা। যদি ও তোমার রূপ ধারণ করতে পারে তাহলে ভাবো কি না করতে পারে। আমাদের ভাগ্য ভালো, তাই আমরা প্রত্যেকবার রুদ্রাক্ষের জন্য বেঁচে যাচ্ছি। মাঝে মাঝে তো মনে হয় ও যেন সন্তোষী মায়ের আরেক রূপ, যেন সন্তোষী মা ওকে আমার জন্য পাঠিয়েছেন। একদম ঠিক বলেছো তুমি মা, একদম ঠিক। আর্য স্যার, আমাদের আর বেশি দেরি করা উচিত হবে না। আবার কোনো বিপদ আসার আগে রুদ্রাক্ষীকে দত্তক নিয়ে নিতেই হবে। আমি আজ উকিল বাবুর সঙ্গে কথা বলবো। আর বাবা, রুদ্রাক্ষী আমাদের পুরো জীবনটাই বদলে দিয়েছে। আমাদের সবার আর্য, আমাদের সবার। দেবী, তুমি আমার সাথে একান্তে কেন সাক্ষাৎ করতে চাইছিলে? দেবরাজ, আপনি আমার শক্তি স্থগিত করেছেন কেন? কিন্তু দেবী, এই কাজ তো ব্রহ্মদেব প্রথমেই করে রেখেছেন। অন্যথা আমি তোমার শক্তি কিভাবে স্থগিত করতে পারি? দেবরাজ, আমি আমার আসরিক শক্তির কথা বলছি। দেবী, একটু একটু আস্তে কথা বলো। কেউ যদি ভুল করে ওই কথা শুনে নেয় তাহলে তোমার বিপদের শেষ থাকবে না। ব্রহ্মদেব জানতেন যে তুমি অসুরী শক্তির প্রয়োগ করছো, তাই ওনার কোনো কঠিন সিদ্ধান্ত নেওয়ার পূর্বে আমি তোমার রক্ষা করেছি দেবী। দেবরাজ, এই সময় আমার মস্তিষ্কের মধ্যে কেবলমাত্র আমার ভক্তের কষ্টের কথা শুনতে পাচ্ছি। আমার ভক্তের সহায়তা করার জন্য আমি আমার শক্তি ফেরত চাই দেবরাজ। কিন্তু আমি তোমাকে বিপদে ফেলতে পারবো না। তুমি কিছুক্ষণ অপেক্ষা করো, তারপরে আমি তোমাকে তোমার শক্তি ফিরিয়ে দেওয়ার প্রয়াস করব। চলো, কনস্টেবল তালা খোলো। ভেতরে চলো। দেখ, তোর না বলার পরেও তোর মাকে খুঁজে বার করেছি।
মম। তৃষ্ণা, তৃষ্ণা, এসব এসব কি করে? তুমি তুমি ঠিক আছো তো? কিচ্ছু কিচ্ছু ঠিক নেই মম। আমি আমি জানি না আমার কি হয়েছে মম। আমার শক্তি একদম কাজ করছে না। আমার শক্তি দিয়ে কোনো কাজ করা যাচ্ছে না মম। মনে হয় দেবী পৌলমী রুষ্ট হয়েছেন মম। হে দেবী পৌলমী, আমাকে সাহায্য করুন প্লিজ। তোমার শক্তিকে ফিরিয়ে দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। যদি এই নির্ণয় নিয়ে থাকেন তাহলে আমি যাচ্ছি। আজ থেকে আমি একজন সাধারণ স্ত্রীর মতো নিজের জীবন ব্যতীত করব। দেবী, কংগ্রাচুলেশনস, রুদ্রাক্ষী আজ থেকে আপনাদের মেয়ে। ধন্যবাদ। রেজিস্ট্রেশনের পরে ডকুমেন্টসের একটা কপি আমি আপনাদের পাঠিয়ে দেবো। উকিলবাবু, আজ আপনি আমাদের অনেক বড় উপকার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। এবার রুদ্রাক্ষীকে আমাদের থেকে কেউ আলাদা করতে পারবে না, সব সময় আমাদের সাথে থাকবে। হ্যাঁ বাবা, এবার আমি তোমার সাথেই থাকবো। কাছেও থাকবে আর সারা জীবন আমার সাথেও থাকবে। তাহলে এই খুশিতে সবাই একটু মিষ্টি মুখ করে ফেলি। উকিল বাবু, প্রথমে আপনি। ভেরি গুড। আর্য, তুমিও নাও। কাকা, তুমিও একটু খাও না। আরে মা, তুমি তো জানোই যে আমার সুগার হাই হয়ে যাবে। আর আরে হ্যাঁ, রুদ্রাক্ষী তো দেওয়াই হয়নি। তো নাও, এই পুরো বাক্সটা তোমার। থ্যাংক ইউ দাদু। আর্য, আমি একটা কথা ভাবছিলাম। দেখো বাবা, সেইভাবে যদি দেখা যায় তাহলে রুদ্রাক্ষীর আজ নতুন করে জন্ম হলো। তাহলে আজ আমরা ওর জন্মদিন পালন করি, আর প্রতি বছর না হয় এই দিনেই ওর জন্মদিন সেলিব্রেশন করব। ওয়েল, দ্যাটস এ গ্রেট আইডিয়া। তুমি একটা দারুণ আইডিয়া দিয়েছো বাবা, খুব ভালো। কাকা, জন্মদিন তো সন্ধেবেলা হবে। এখন চলো না সবাই মিলে সন্তোষী মায়ের মন্দিরে যাই। সন্তোষী মায়ের আশীর্বাদ নিয়ে আমরা এই নতুন যাত্রা শুরু করব। তাহলে ভালো কাজের আর দেরি কিসের? সবার আগে মন্দিরেই যাব। চলো। থ্যাংক ইউ উকিল বাবু, আপনার উপকার ভুলবো না। সাবাস। এসো বাবা। এই নিন পুরোহিত মশাই, আজ আমরা আমাদের মেয়ের নামে পুজো দেব, রুদ্রাক্ষীর নামে। মা, কিছুদিন আগেও আমাদের জীবন অন্ধকারে আচ্ছন্ন হয়ে গেছিল, কিন্তু তোমার আশীর্বাদে আমরা আবার আশার আলো দেখতে পেয়েছি। আমাদের জীবনটাকে আবার প্রাণ দেওয়ার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চিরকাল আমাদের এইভাবেই কৃপা করো মা। হে সন্তোষী মা, আমার বাচ্চাদের মাথার উপর তোমার আশীর্বাদের হাত রেখো মা। বল কেন করেছিস এসব, আর বল এর পরের প্ল্যান কি? আমি তো বললাম যে আমরা কিচ্ছু করিনি। তোমরা তোমাদের অপরাধ স্বীকার করে নিলে শাস্তির মেয়াদ কম হতে পারে, নইলে এমন কেসে ফাঁসাবো যে সারা জীবন জেলে কাটাতে হবে। ঠিক আছে, তোমরা যখন ঠিকই করে নিয়েছো তোমরা মরবে, তখন তোমাদের ব্যাপার। কনস্টেবল, এই দুজন ফেরেববাজ মা মেয়ের ওপর ভালো করে নজর রেখো।
একবার আমি আমার শক্তিগুলো ফিরে পাই, তারপর আমি দেখাবো যে আমি আসলে কে। এ কি বেলুন লাগানো কমপ্লিট হয়নি? তাড়াতাড়ি হাত চালাও প্লিজ। ঠিক আছে? আর এই জায়গাটা এত ফাঁকা ফাঁকা কেন? বেলুন দিয়ে ভরিয়ে দাও, ঠিক আছে? আরে এসব কি? তোমরা কেন খাবার বানাচ্ছ? এসব ছাড়ো, কেটারারকে ফোন করছি, ওরা খাবার নিয়ে চলে আসবে। না 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 না, আজ কোনো খাবার বাইরে থেকে আসবে না। আজ আমি নিজের হাতে রান্না করব। আপনি জানেন না, রুদ্রাক্ষী শুধু আমার জীবন পরিবর্তন করেনি, ও আমাকে জীবনের নতুন মানে বুঝিয়েছে। ওর আশাতে যেমন আমাদের জীবনের স্বাদ বদলে গেছে, ঠিক সেইভাবেই আমি আজ সব সুস্বাদু খাবার বানাবো। আজ আমি রান্না করব, আর প্লিজ আজকে আমার নিজের ইচ্ছে মতো একটু করতে দিন। এত এমনিতেও আমার ইচ্ছে মতো এই বাড়িতে কি আর হয়? আমি তো তোমার কথাই শুনি। আর এমনিতেও মামের মধ্যে কিছু বলতে গেলে আমি ভাসবো। জানেন তো, তাই জান এই এখান নাও, থেকে। খাবার বানাও, আলু কাটো। আমি ধন্যবাদ। বাবার সঙ্গে কথা বলছি। বাবা! আরে এই দেখো, তুমি এখনো এখানে বেলুন লাগাচ্ছ? দেখো ওই দেয়ালটা একদম খালি, যাও গিয়ে একটু লাইট লাগাও। কোনো ব্যাপার না বাবা, হয়ে যাবে, আমি বলে দিয়েছি। আর যে তুমি কেকের অর্ডার দিয়ে দিয়েছো তো? হ্যাঁ, সন্ধ্যেবেলা এসে দিয়ে যাবে তো, তুমি টেনশন করো না, চলে আসবে। খুব ভালো। হ্যাপি বার্থডে। এসো। বাবা, হ্যাঁ আজকে আমি খুব খুশি। থ্যাংক ইউ যে তোমার সাথে জঙ্গলে দেখা হয়েছিল। সোনা, থ্যাংক ইউ তো আমার তোমাকে বলা উচিত, তার কারণ তুমি জানো না যে তুমি আমার আর এই বাড়ির জন্য কি কি করেছো। সত্যি তো, দেখো তো তুমি, তোমার আশাতে সবাই কত খুশি। রুদ্রাক্ষী, কাঁদে না সোনা। হ্যাঁ, একদম কাঁদে না সোনা। চলো এখন আমরা সবাই মিলে তোমার ফেভারিট গানে ডান্স করবো, চলো এসো। হ্যাপি বার্থডে সোনা। খাও। আমার ভক্তের পরাজয় এই বালিকার জন্য হয়েছে। ওকে এই অপরাধের শাস্তি পেতেই হবে। মা, আজ বহুদিন পরে সন্তোষের গৃহস্থ জীবনে
সুখ এসেছে। এই দৃশ্য অত্যন্ত আনন্দদায়ক মা। আমাকে ইন্দ্রদেবের অস্ত্রমহলে এই দেবসেনাদের দৃষ্টি এড়িয়ে প্রবেশ করতে হবে। মম, আমার মনে হচ্ছে দেবী পৌলমী রেগে আছেন। কিন্তু এরকম কেন হলো মম? আমি কি এমন ভুল করলাম যে উনি আমায় আর সাহায্য করছেন না? না তৃষ্ণা, দেবী পৌলমী নিশ্চয়ই আমাদের সাহায্য করবেন, বিশ্বাস রাখো। না মম, আমি আর কাউকে বিশ্বাস করি না, আর কাউকে বিশ্বাস করি না। তোমার জীবনের আর মাত্র কিছুক্ষণ অবশিষ্ট আছে রুদ্রাক্ষী। নাগপাশের মতো শক্তিশালী অস্ত্রের আঘাতে আজ পর্যন্ত কেউ বাঁচতে পারেনি। এই অস্ত্রের দ্বারা ওই বালিকার মৃত্যু একদম নিশ্চিত। তৃষ্ণা, তৃষ্ণা, আমার মনে হচ্ছে দেবী পৌলমী তোমার ডাকে এবার সাড়া দিচ্ছেন। সন্তোষী, তুমি আর রুদ্রাক্ষী দুজনে মিলে আমার ফ্যামিলি কমপ্লিট করেছো। আমার জীবনেও তো আপনি ছাড়া আর কেউ ছিল না, আর কেউ থাকবেও না। এই বালিকার সুখ, শান্তি এবং সাহস তিনটেরই অন্ত হবে।
মম দেখো, ও অ্যাটাক করছে না। না তৃষ্ণা, ওর কাছে যেও না, কাছে যেও না।